টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা। আর এটিকে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন মানছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিজয়ের ট্রফি হাতে দেশে ফিরে বিমানবন্দরে অধিনায়ক শান্ত সাংবাদিকদের জানান, মিরাজ ও লিটন ভালো খেলবেন, অধিনায়ক হিসেবে তার এমন ভরসা আগেই ছিল। আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম, বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে, সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল। বাট যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরা ব্যাটিং করে ফেলেছে, আস্তে আস্তে কিন্তু ড্রেসিং রুমের পরিবেশটা চেঞ্জ হয়েছে। তবে পাকিস্তান থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। সাকিব প্রসঙ্গে অধিনায়ক শান্ত বলেন, দলের সবাই সাকিব আল হাসানের পাশে আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হলে সাকিব প্রসঙ্গে আলাপ হতে পারে বলেও জানান শান্ত। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড, এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। পাকিস্তান সফর শেষ, এবার লাল সবুজের প্রতিনিধিদের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত সফর। কোচকে নিয়েও কথা বললেন টাইগার দলপতি। ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন, অবশ্যই কঠিন একটা সিরিজ, ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা আছে, অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি, ওইখানে ভালো করা সম্ভব। প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে, এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন, এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। বাংলাদেশ ক্রিকেটে এমন হাস্যোজ্জ্বল প্রত্যাবর্তন খুব কম হয়েছে। এমন ফেরা বারবার চান ক্রিকেট পাড়ার পরিচিত মুখ টাইগার শোয়েব। অসাধারণ ছিল, এরকম দিন যেন বারবার আসে, এরকম মুহূর্ত যেন বারবার আসে। এয়ারপোর্টে আসি আমরা, এসে বারবার যেন পতাকা উড়াতে পারি, এবং এরকম হাসি খুশি মন জানিয়ে আসি। আজকে যেরকম একটা মুহূর্ত ছিল, সবাই বীরের বেশে এখানে আসলো, এরকম একটা মুহূর্ত আসলেই সবসময় কামনা করব। দ্বিতীয় বহরে দোহা হয়ে বাংলাদেশে ফেরেন মুশফিকুর রহিম সহ বাকিরা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।